রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এখন আপনার 5:45 বাজে। এটা আমার 10 মিনিট ফাস্ট আছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে গ্যাসটা একটু সকালে মুছে নিই আপনার। আজকে তো আবার বৃহস্পতিবার, নিরামিষ। আমি প্রতিদিনই মুছি, আর তাছাড়া আজকে আরও ভালো করে মুছে নিলাম আর কি। আজকে নিরামিষ বলে আরও বেড়িগুলো ধুলাম আর কি। ওগুলো ধুই না অন্যদিন, এমনি মুছে দিই আর কি। তো যাই হোক, এরকম বাইরে এখনও সূর্যদেব ওঠেনি। আর এদিকে রুটি বানাবো, জলখাবারে আজকে রুটি করব আর কি। রিমুসোনাও টিফিনে নিয়ে যাবে, ওর বাবাও খাবে, আমি খাবো, সবাই রুটি খাবো। আর মা তো সকালে আপনার রুটি খেতে চায় না, মা রাত্রেই রুটি খায়। তো 10টার মতো করলেই আর কি হয়ে যাবে আর কি। আমি চা দিয়ে খেয়ে নেবো, আর ওদেরকে একটু আলু ভাজা করে দেবো। আর এদিকে ওর বাবাও উঠে গেছে, আপনার উঠে রেডি হয়ে গেছে। কারণ ওর বাবাই তো নিয়ে যায় স্কুলে, ওর বাবা নিয়ে যায়, নিয়ে আসে ওর বাবাই। এখন অবধি মারুতি দিইনি আর কি। তো হয়ে যাচ্ছে আর কি, অফিস টাইমে হয়ে যায় আর কি। 12:30 ছুটি হয়, তখন ওকে নিয়ে আসে। এই যে আমার রিমুসোনা যাওয়ার পর বিছানা গোছানো হয়ে গেল। এদিকে আমার কাকটিও চলে এসছে। কাকটিকে দিয়ে এই যে আমি স্নান করে একদম ঠাকুর ঘরে। আজকে তো আপনার বৃহস্পতিবার, তো সেজন্য আর কি তাড়াতাড়ি ঢুকে যায় আর কি। বৃহস্পতিবারে অনেকক্ষণ দেরি হয় আমার। এই মা লক্ষ্মীর ঘট বসিয়ে আপনার পুজো দিতে হয়, আর তুলসী পাতা দিতে হয় সবাইকে। এখন সব দিন যদি নাও দেন, বৃহস্পতিবার দিন না দিলে দেখবেন মনটা কুতকুত করে। তো যাই হোক, দুটো জবা ফুলও ফুটেছিল আর কি। আজকে তারা মাকে একটা দিয়েছি, আর মা কালীকে একটা দিয়েছি আর কি। আর গাঁদা ফুল যা ছিল সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। আর এই যে প্রদীপও জ্বালিয়েছি, আর আলপনাও দিয়েছি আপনার একটু। প্রতি বৃহস্পতিবারই আমি আলপনা দিই। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আগে টিফিনটা করে নিলাম, না তো আবার অনেক দেরি হয়ে যাবে। এই যে একটু আলপনাও দিয়েছি আপনার। আর এদিকে রিমুসোনার আলু ভাজাটা আমাকেই করতে হয়, কারণ আপনাদের তো বলেছি মা করলে ওর পছন্দ হবে না। তো মা বাকি সবজিগুলো সব করেই নিয়েছে, ওগুলো সব টেবিলে নিয়ে চলে এসছে। যে আমাদের ঘরে শাক সবজি একটু বেশি হয় আপনার, আর মা আছে বলে ওর বাবা একটু বেশি করে নিয়েও আসে। মানে 2-3 রকমের শাক তো আমাদের হয়ই। দেখেন তো, আজকেই 2 রকমের শাক হয়েছে, মেথি শাক ভাজা, পালং শাক। তো মানে প্রতিদিন, আর এত শাক কে কাটবে? এখন মা আছে বলে নিয়ে আসছে, মা কেটে ধুয়ে করছে। আর আমি তো শাক করতেও পারি না ঠিক মতো। আমার তো মানে পেঁয়াজ রসুনের তরকারিগুলোই মানে করতে পারি আর কি। নিরামিষ তরকারি সেরকম ভালো করতেও পারি না। তা যাই হোক, মা এখন আছে বলে শাক সবজিটা আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে মায়ের জন্য। মা কাটে ধুয়ে করে। তা এই যে মেথি শাকটা আপনার বেগুন দিয়ে ভাজা করা আর কি। মেথি শাকটা আগে মা জানতো না ভাজা করতে, তো আমি শিখিয়েছি আর কি। যে আগে বেগুনটা ভেজে তুলে রাখবে, তারপরে শাকটা ভাজা করে একসাথে, তারপরে দুটো মিশিয়ে দিতে হবে আর কি। তো মাকে যেমন বলে দিয়েছি, মা সেরকমই করে আর কি। আর এদিকে রিয়ার বাবাকে এই যে খেতে দিয়ে দিলাম। ও তো আপনার 2টোর মধ্যে না গেলে আবার গেট বন্ধ হয়ে যাবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর ভাতটা দেখছেন একদম ভাপ উঠছে, আর ডালটাও দেখুন একদম ভাপ উঠছে। তো যা ওর বাবা তো বলে বলে এত গরম গরম, আমি শীতকালের দিনে গরম খেতেই তো বেশি ভালো লাগে বলুন। আর এই যে ওর বাবাকে খেতে দেওয়ার পরে এখন আবার রিমুসোনাকে এই যে খেতে, রিমুসোনা তো চট করে খেতে বসতেই চায় না। তো রিমুসোনাকে এই যে কি সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম দেখুন। বেগুন ভাজা, শাক ভাজা, কপি ভাজা, পালং শাক, পোস্ত, আলু ভাজা। আজকে চাটনি করিনি আপনার। আর ডাল তো অর্ডার করেছি বলেছি। আর এদিকে গোপুসোনাকে এই যে সন্ধেবেলায় শয়ন দিয়ে দিলাম, আর সন্ধেবাতিও দেওয়া হয়ে গেল আমার। এরপর সন্ধেবাতি দিয়ে আমি একবারই আটা নিয়ে বসে যাই, কারণ তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিই আপনার। খাবারটা বানিয়ে নিয়ে তারপর রিমুসোনার কাছে একটুকু বসি, আপনাদের তো বলেছিলাম কালকে। তো যাই হোক, এই যে মা এখন রুটিটা বেলে দিচ্ছে, আর আমি সেঁকে নেবো। আর আজকে একটু ঘুগনি করব আপনার। মটর ভিজিয়েছিলাম, তো ওই যে প্রেসারে সেদ্ধ করলাম, আর একটু পেঁয়াজ রসুনের মশলা করে এখন এই যে ঘুগনিটা বানাবো আর কি। অনেক দিন করা হয়নি ঘুগনি, তো সেদিনকে রিমুসোনাকে আমি বলছিলাম যে করব। ও খেতে বেশি ভালোবাসে আমাদের ঘরের মধ্যে সব। আর মা তো ঘুগনি অত পছন্দ করে না, আমারও অত ভালো লাগে না, কিন্তু রিমুসোনা, ওর বাবা, ওরা খুব ভালোবাসে। তো যদি একটু থাকে বেঁচে, আমি তো রেখে দিই পরের দিনও যদি খায় আর কি। আর এই যে আলুটা এখন ভেজে নিচ্ছি। আর এখন নতুন আলু তো আপনার একটু ভাজতে ভাজতেই দেখবেন সেদ্ধ হয়ে যায়। একটু হলুদও দিয়ে দিলাম আর কি, হলুদ দিয়ে একটু ভাজলাম। সেদ্ধ করিনি আলুটা, এমনি তেলে ভেজেই করছি। আর ঘুগনির আলু আমি সেদ্ধ করি না। আর এখন তো আলুগুলো কোনো আলুই সেদ্ধ করতে হচ্ছে না, এখন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগে পুরোনো আলু ছিল বলে আপনার সেদ্ধ হতো না। এই যে
সামনেই আমার কল আর কি, মানে বেসিনটা সামনেই, তার জন্য আমার ধুতে সুবিধা হয়, যখনই যা পড়ে চট করে ধুয়ে নিই আর কি। আর কাজের মেয়ে না আসলেও আমি এই বেসিনের মধ্যেই বাসন ধুয়ে নিই। আমার তো রান্নাঘরেই বেসিন, মানে বাসন ধোয়ার জায়গা, আপনাদের তো দেখিয়েছি, রান্নাঘরেই বাসন ধুয়ে। এই যে আমার হয়ে গেছে সব রুটি, ঘুগনি, আর স্যালাডটা মা কেমন করে কেটেছে দেখুন। আমার রাততেও মূলো খায় আর কি, শসা মূলো। আর ওর বাবা তো চিৎকার করছে, বলে এরকম করে কেউ স্যালাড কাটে নাকি। বলে আমাদের আসলে রুটি খাওয়ার পর দুটি মুড়ি খাওয়া অভ্যাস আছে, বলে নিজেরা মুড়ি খাবে তো সেজন্য এরকম কাটছো। আর এই যে রিমোশনাকে খেতেও দিয়ে দিলাম, ওকে তাড়াতাড়ি আপনার খেতে দিয়ে দিই, কারণ সকাল সকাল আবার উঠতে হয় না, স্কুল যাবে। তো ঠিক আছে, সারাদিনের কি সব কাজ মোটামুটি আমি শেয়ার করলাম, শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।